এটা আল্লাহ, এটা হিসকু মনে করেন না। আপনি গোনা করতে করতে মেহনত হইছেন, কিন্তু আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। আপনি গোনা করলে ফহিদ সমান করছেন, না হইলে খাল সমান করছেন, না হইলে নদী সমান করছেন, না হইলে আপনি গোনা হইলে পাহাড় পরিমাণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার গোনা যদি হয় পাহাড় সমান, আল্লাহর ক্ষমা হইল আসমান সমান। এত ভালো জায়গা আপনারা সুবহানাল্লাহ কোরআনের লেগে কইছি দেন। এই জায়গার মধ্যে সকলে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কয়, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় রে আমার লেগে দেরি করে না, আমরা তো আমার বাড়ি না আগায় সামনে বাড়ি বাইন্দা এমন ধরুন আমি সিটাকাইঙ্গ হুজুর ডাহাইয়া হুজুর এরকম ধরা। সুতরাং যেন সুবহানাল্লাহ আইব জাগা মতো লইয়া পড়বেন সবাই, কোন সুবহানাল্লাহ। তোফাজ্জল কাকু কইছে আপনার নিক্সন কইয়া ডাক দিল আপনার ফিরা চাইবেন না। নিক্সন কাটা কইতাম পারতাম না, আমি তোফাজ্জলে নিক্সন নাম বিচারা পাইছে না। একটা নামের অনেক ব্যাপার আছে। কিয়ামতের ময়দানে এবারে নিক্সন কইয়া ডাক দিলে ফেরেশতা এবারে ডরাইয়া উঠবো। কি তারে কইলো কি তার নিক্সন না ফিকশন কি তা জানি কইয়া আপনার যখন ফেরেশতা আপনি ওখান থেকে তোফাজ্জলটা প্রচার করে দিবেন, দেখবেন আল্লাহ আপনার নামের বরকত দিব। এটার অর্থ আছে, নিক্সন মিক্সন এটা অর্থমর্থ নাই, এটা বাদ। আমিন ক জুড়ে আরো জোরে। তাইলে আল্লাহ নবী কি কইছে দেখছেন নি? কি কইছে দেখছে? 11 মাস লাগাই আপনি গোনা করছেন, গোনা করতে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে গা। আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি রমজানের রোজাগুলা ঈমান আকীদা বিশ্বাস নিয়া আল্লাহর সন্তুষ্টি আদায় করতে গিয়া আল্লাহর ভয় কলজাত নিয়া যে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের যত গোনা এই জীবনেতে করছে সবটি গোনা আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আরো সুন্দর করে কইয়েন কোন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। আপনি কি দুনিয়াতে এই কথা কইতেন পারবে যে তুই আমার গাছের যত ডাব খাইছ নাইকল খাইছ চুরি করিয়া আজ তোরে মাফ করে দিলাম, এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। তুই আমার গাছের মাছের পুকুরের মাছ যত চুরি করে খাইছ আজ তোর মাফ, এরকম মাফ করি না বাংলাদেশও নাই। কিন্তু আল্লাহ কয় যা গুনাহ করছো জীবনে 60 বছর 70 বছর 75 বছর সবদি মিল্লা যেত্রী গোনা জমা হয়েছে সবদি মাফ। কিন্তু খাইছ খারাপ কিতা জানেননি? আমরা তারা মাপ চাইতো জানে না, আমরা তারা খালি বিচারে আমার দুষ্টা কিতা দুষ্টা বিচারে এখনো পায় না। 6 মাস পার হয়ে গেছে গা, অহনো বলে দুষ বিচারে পায় না। 6 মাস তারও বেশি হয়েছে, বেশি হয়ে গেছে গা, অহনো দুষে বিচাইতে পারছে তো মাপ চাইবে কিন্তু এত টান করে অহনো দুষ বিচারে পায় না। হ্যাঁ আরে বেড়া, যেই পুলিশের বেতন হয় আমরা ট্যাক্সের টেহায়, আমরা ট্যাক্স দিলে পুলিশের বেতন হয়। আমরা টাকায় বন্দুক কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহা দিয়া এই গুল্লি কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহার বেতন খাই না পুলিশে, আমরা টেহা কিনায় বন্দুক দিয়া, এরপরে আমরা টেহার কিনায় গুলি দিয়া আমরার ফলাফাইন গুলি করে বুক ঝাঁঝরা করে লাইছে, 2000-এর মতো ফলাফাইন মাইরা লাইছে। এরপরও বিলে 200 না নাউজুবিল্লাহ কইতেন না, এরপরও দুষ বিচাইরা পায় না। ওহনো জিগায় আমরা দুষ্টা কিতা। উল্টাইয়া যদি জিগান যাইতো আপনার গুণটা কিতা এটা কন তৈলে, আপনার গুণটা কিতা এটা কন। দুষ যখন পান না তো গুণটা কিতা এটা কন, তো এই তো হাত পায়। আপনি দুষ্টা চিহ্নিত করতেন পারলে না মাপ চাইতে সুবিধা। আর আপনি যদি কোন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো, কিন্তু আমি গোনা করলে না, আসেন এরকম এই মাঠটার ভিতরে যে আমি কোনো গোনা করছি না, আসেন কেউ? তাইলে যে আমরা মাপ চাওয়ান যখন সহজ হয়ে গেছে, গোনা যেহেতু করছি মাপ চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সুবর্ণ একটা সুযোগ দিছে, বোনাস একটা লাইন করে দিছে, এই মাসটার ভিতরে রে তোরা যা মাপ চাইতে পারলি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না, গোনা করলে করছ দেহতে এরা মানুষ করে আলাইছ কি যখন লাড়ুইয়া ফেরে দেখা লাড়ুইয়া ফের আন্তাতে ধরে আল্লাহর কুদরতি ভাউটির মধ্যে আল্লাহ ছোটাই তো চলেও সারবি না, আল্লাহ মাফ করো না, আগে সারাসারি নাই, আল্লাহ মাফ করে দিব সেকেন্ডের ভিতরে। এটা আল্লাহর ওয়াদা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, বান্দারে তুই আমারে ডাক দে রে বান্দা,
তুই চা আমার কাছে, তুই ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না, তুই চাইতে দেরি আমি দিতে দোয়া দেরি করি না, তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও? আমার কথা কেনা দেয়নি? দিলে তো আল্লাহ দেয়, দুনিয়া তার কারা দেয়? আল্লাহ সারা দেউন না নাই তো। এই যে দেয়, যারা দেয় দেয় 1 টাকা, খড়া দেয় 500 টাকা। রুচি মধ্যে বমি করে দিত মনটায় কয়, বমি করে দিত মনটায় কয়। মানুষ যায় কুতুর উপকার করলে এরতে বেশি খোঁড়া দেয়, ক্ষতি করতে চায়। আর আল্লাহ এমন আল্লাহ, আপনি কোনো ক্ষতি চায় না, শুধু লাভ আর লাভ দিতে চায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে এই 30 পারা কোরআন আল্লাহ আমরা দিছ, যেন আমরা আহলটা খাড়াইয়া এই কোরআন শরীফের কথাটি মান্না আমরা যেন চলতাম পারি। আমরা তো আহল কম, আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত বছর আমরা মাদ্রাসাত কয় কেজি বাতাসা জিলা দিয়া কাটা গজা দিয়া মিলাদ ফরাইছে। এই বছর সব শিক্ষকরা লইয়া বইয়া জিগাইছি, হুজুর বাউসার ছাড়া কইতাম পারতাম না, বাউসারটা চাইয়া। গত বছর কয় কেজি কাটা গজা দিয়া মিলাদ ফরাইছে, এই বছর মনে নাই। আমি যদি ওখান জিগাই, আজ তো সোমবার, গত সোমবারে দুপুরে কেড়াই কি দিয়া ভাত খাইছেন আমরা কেউ কইতাম, আমারও তো মনে নেই, আপনার মনে থাকবে কিন্তু একটা লোকেরও আমরা মনে নাই। ডাইনে চাইলে বামে দেখি না, সামনে চাইলে পিছিয়ে দেখি না, চাইলে বইয়ে যাবি ফটো আলাপ করে হুদ দা ফাও তুল্লা দিলে আগা করাছি না, কিতা তুল্লা দিলে এটা মাইকে কন যেত না, অসুবিধা আছে, মাহফিলের মাইকে একটা সমস্যা আছে। নাউজুবিল্লাহ কন, আওয়াজ আল্লাহকে লাগাই দিও, মনে হয় যেন এবারের মতো বুঝুন না, আর এই দেশ নাই, হুদ দা ফাও, শুধু একবারে ফাও, কিচ্ছু বুঝেন। আল্লাহ জন্য 30 পারা কোরআন দিছে। কয় পারা? সবাই কথা কয়েন, কয় পারা? 114টা সূরা, 30টা পারা, এই আস্থা কোরআন শরীফটা দিছে। এটার ভিতরে আবার আলগা কইরা 500 আয়াত দিছে আহকামুল কোরআন, হুকুমের আয়াত। করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, মার হাবা কয় না ধরো, এইরকম আয়াত আছে আরো 500। এরকম করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এটি যদি মাইন্ডা টেন্ডা চলতেন পারেন, আপনি একদিন পট করে মরে যাবেন গা, থাকতেন না। আমি নাগাইশের হিসাব আমিও থাকতাম না, মোবারক ভাইও থাকতো না, সালাম ভাইও থাকতো না, আমির মরে যাবো গা। তারপরে প্রিন্সিপাল হুজুরে থাকলে কদিন থাকতে পারে নাকি? তা এবারও কয় আমি আর কেমন আপনারা গেলে আমি কই থাম, এবার ডরে তো মরে যাবো বাহির কেন? হ্যাঁ ভাই, এই তো দুনিয়াটা। মুরব্বিডি কো নাই, আমরা একদিন থাকতাম না। তো লাভটা কিতা? ওই কোরআন শরীফের বিধিবিধানটি যদি মান্না চলতেন পারেন, তখন একটা লাভ আছে। এই বিধিবিধানগুলো মান্না চলার কারণে আপনি যখন মরে যাবেন গা, আপনি যখন কাফন ফরাইয়া দাফন করবো মাটির কবরও, সকলে দেখবো মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান 500 আয়াত দিছে কোরআনুল কারিমে, হুকুমের আয়াত। মুসলমান মন দিয়ে শুনুন, এই 500 আয়াত এইগুলো হলো হুকুমের আয়াত। এই 500 আয়াত আমাদের জন্য কোনোটা ফরজ, কোনোটা হারাম, কোনোটা করণ যাইব, কোনোটা করণ যাইতো না। এমনই একটা আয়াত সবচেয়ে বড় সূরা বাকারার ভিতরে আল্লাহ দিছে, যেখানে 286টা আয়াত, 40টা রুকু, 183 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? কার কথা কয়? এটি কার আইডি? আমরা। আমরা ইমানদার তো আমরা তো ইমানদার। আমরা কয়, ও বালিনা দুপুরবেলা মাদ্রাসার সামনে যারা আইছো, তোমরা ডাক দিতেছ, আমরা কই বলেন জি আল্লাহ। কয় শোনো, আমরা বলেন আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের 1 মাসের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ কেন? তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই আল্লাহ, আমরা শেষ নবীর উম্মত, শরীর দুর্বল, কত ঠান্ডা লাগলে কাশুরটা জায়গায়, তারপরে জোরে আটলে বুকের দরফরানি বাইরে জায়গায়, এই বেহা জায়গা ফাও ফললে ফাও মস্কাই জায়গায়, আমরা আগের তার আসিল শক্ত, এই 15 মণ 20 মণ ফাত্তর বেড়াই বেলে তার আলগি দিয়া লাইছে, আর আমরা গিয়ে 10 কেজি ফসার আলগি দিতাম পারি না। ডাক্তারে কইছে বালতি পানি লইয়া আলগি দিয়েন না, অসুবিধা আছে, কোমর আপনার রোগের এই হাড় দুর্বল হয়ে গেছে।
তা আমরার মতো মানুষের আপনি 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ আল্লাহ? আমরা যদি খরাহি টান পরে এমনি তো না খাইয়া থাকা, আপনি 1 মাস আমরা পুরা না খাওয়াইয়া রাখবে, আপনার না বিলে আপনার প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত টান, এটা কি হইলো? আপনি আমরা না খাওয়াইয়া রাখলে আপনার গীতা আল্লাহ করে কি শুধু তোমরা রে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এটা শুধু যে তোমরা যারা বান্যার মানুষ আছো, তোমরা যারা নাগাইশের মানুষ আছো, তোমরা যারা বরদিয়া দুলালপুর, তোমরা যারা এই বরবাঙ্গিনা, তারপরে গিয়া তোমার 11 গ্রাম, এরপরে গুলজা বেজরা, তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াইয়া রাখতাছি তা না দো, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, তোমরা যারা পূর্বপুরুষ গেছে, তোমরা যারা আগের নবীর উম্মত গেছে, তার আল্লাহকেও ফরজ করে রাখছিলাম। আচ্ছা, এটা লাভ ডাকিতে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের 1 মাস রোজা রাখলে তোমরা যে আমারও ডরাও না, তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে খাইয়া লাও, আঙ্গা লাগাইয়া যে কারেন্ট চুরি করো, আরেক তারার ফহিরার মাছ যে চুরি করো, তোমরা ডরটা হনো পুরাপুরি ঢুকছে না। এই ডরটা ঠিক রাখনের লাগিয়া আমি তোমরা এই রোজা ফরজ করে দিছি, যেন আমি আল্লাহরে 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় জন্ম থেকে মৃত্যু, তুমি যেন সব জায়গায় আমার ডরাও। এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম, এটা হলো 1 মাস রমজানের রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা দেখছেন নি? প্রতিটা কাম দেওয়ানোর আগে করলে কি তৈব এটা কইয়া দেয়, কাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাই আমি আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ নামাজ পড়লে কি তৈব? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ পড়তে পারো তাহলে নামাজ পড়লে তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না, সবটির আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব, কোনটা না করলে কি হইব, সুদ খাইলে কি হইব, ঘুষ খাইলে কি হইব, মদ খাইলে কি হইব, সিটারি বাটফারি করলে কি হইব, সব আল্লাহ আপনারে কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই রোজাটা দেওয়ানোর সময় আল্লাহ কি সুন্দর আয়াতটা লগে দিয়ে কইয়া দিছে, এই তোমরা উপরে রোজা ফরজ। আমরা জিজ্ঞেসি আল্লাহ থাকলে কি হইব? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটারে বসান, এই হলো তুমি বসো, বয়লাম তারা বয়লাম, তে মনে করছো অন্য হুজুর, তে ধরতে পারছে না। ওটা ওটি করেন না। তোমরা কতবার কইলাম সুন্দর কইরা যে আইলে বইয়া লইও, তোমরা ও যাইতা কইছি তোমারে আসো, যাইও না, আসো নাতে যাইবই। এই যে মাসালে 2জন ছেলে কত ভদ্র, এখান থেকে কইছি পরে তো এখান থেকে বই তো যাই দিতেছে। এই সবাই বসো, এই বাসো যা আলাদা রাখছো, বাসটা ঠেললে তুই কই নিছ? তুই বাসটা কই আসিস, কই নিছে দেখছো? বসো, হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। ভাইও কি মজার কথা, কি আল্লাহ, কি মজার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ কয় 1 মাস রোজা রাখবা, আর আল্লাহ তোমরা উপরে ফরজ করছো। আপনি যদি আমি এখনো মনে করেন 500 লোক আছেন, একটা কথা দেখাই, আমি যদি একজন কই আপনি হনফানিত নামবেন, আপনি কইবেন এত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দেখা আপনারা আমি ফানিত নামাইলেন, 499 জন সকলে হুকনাথ আমারে ফানিত নামাইলেন, এটা আপনার নামতে কষ্ট হইব। আর আমি যদি কই আসেন আমরা সবাই মিল্লা ফানিত নামি, কই সেটা আমিও যদি নাই মালাই, তখন দেখবেন একটা সুইটটারও খাড়া করাই রাখুন যেত না। আমরা নামাম আস্তে আস্তে, সুইটটারটি দেখবেন আমরা মাথার উপরে ফাল দিয়ে উঠতে লাগবো, ঠিক নিও? তাইলে সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বরকত, এটা আল্লাহ জানে। আল্লাহ কয় রোজা শুধু তোমরা উপরে ফরজ করছি না, হগলের উপরে রোজা ফরজ। এই কথা হইনা আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি পারে তাইলে আমরাও পারামনিও। হগলে যদি পারো তো আমরা পারতাম না, হগলে রোজা রেখা পারলে আমরাও পারা। তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি। আল্লাহ করছে কি, রোজাটারে ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? কয় ভাগে? প্রথমে দিছে আপনার আইয়ামে 20, 3 দিন যে মাসে রোজা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে। নবী যেদিন ডাক দিয়া সব উম্মতরা কয়, ও তোমরা একটা কাম করো, ফাললে খেয়াল করে না, শব্দ উচ্চারণ খেয়াল করে, ফাললে তোমরা মাসে 3 দিন রোজা রাখো, 13, 14, 15। কি বাধ্যতামূলক না? ফাললে কথা বুঝছেন না? বুঝছেন না কথা? ফাললে থাইক্য, না ফাললে এটা লয়ে জোরাজুরি নাই। তোমরা যারা যারা পারো থাইক্য।
নবীজির কথা এত বেশি লাগে নাও, নবীজি দূর কইছে পরে দেখা যায় মাশাআল্লাহ হগলে হাফডা রাহন শুরু করে, নবী কইছে ফাললে আর হগলে রাহন শুরু করছে হাফডা। সুবহানাল্লাহ কইতেন না? এই দিনে আশেকে রাসূল। আপনাদের শুধু আশেকে রাসূল হইল একদিনের লাগিয়া 12ই রবিউল আউয়াল, একদিনের লেগে আশেকে রাসূল জশ্নে জুলুস বার করে হগলে মিল্লা বেড়া বেড়ি ট্রাকের ভিতরে পিকআপের ভিতরে আপনার ডেক সেট লাগাইয়া হগলে মিল্লা গান বাজাইতে আছে, নাচতে আছে, জশ্নে জুলুস মিছিল বার করছে। 12ই রবিউল আউয়াল শেষ, আশেকে রাসূলও শেষ। আশেকে রাসূল কোনো দিন, কোনো মাস, কোনো বছর, কোনো জিন্দেগির লগে কোনো যুগ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আশেকে রাসূল হইল সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে, তে হইল প্রকৃত আশেকে রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মসজিদের ভিতরে তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় পিছনে দুইজন কথা কয়, নবীর কানে আওয়াজটা চলে আসলো। আমার নবী আওয়াজ শুনলে বিরক্ত বোধ করলেন, ডাক দেয়া বললেন চুপ, বসো। বসে বলল সবাই। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বের হয়। মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকায়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বইসা রইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা বসো, বিরক্ত করো না, বসো। সবাই কোন আমিন। নবীজি কইছে চুপ বসো। কইছে কারে? ওই একবারটা ভিতরে কথা কইছে, নবীজির কানে আওয়াজ ডাইছে, এবারে কইছে কথা কেন বসো। এবারও তো বইছে বইছে। আর নামাজের পরে যখন হগলে বাড়িছে, বাড়িয়া গিয়ে দেখে রাস্তার মধ্যে এই একবারটা বাজারের ব্যাগ লইয়া বইয়া বসছে। তো যারা মসজিদের বাড়িছে তারা কয়, ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছেন কিতে? ও আমি তো ওই বাজার করে যাইতাম লইছিলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে, আমার কান না তখন ফাউডি লগে লগে অবশ্যইয়া জাগাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? দাদা একটা কথা শুনলে বইয়া লাউন লাগে, তুমি চাইবা না কারে কইছে? কইছে তো মসজিদের ভিতরে একবার, আরে তো তুমি বইছো কি? তা সাহাবা কান্দে আর কি কয় জানে? ভাই নবীজি বলছেন বসো। সুবহানাল্লাহ কয় না? নবীজি বলছেন বসো। এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না। নবী বলছে বসো। আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে। ভাইও নবীর হুকুম শোনার পরে আমি বইসা গেছি। আবার উঠা যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই। সাহাবা কান্দার কয়, ভাই যেই নবীর কথা শুই নেই গোলাম বসে গেছে রাস্তায়, যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না। এটারে কয় আশেকে রাসূল, এটারে কয় আশেকে রাসূল। আমরা তো আওয়াজে পাকিস্তান, আশেকে রাসূল আমরা মুখে মুখে, কাজের বালা নাই, কাজের বালা নাই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, পূর্ববর্তী যত নবীর উম্মত গেছে সবার উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ করছে 4 ভাবে। নবীজি একদিন ডাক দিয়া কয়, যারা ফারো মাসে 3টা রোজা রাখো। নবীজি কইছে যারা ফারো অভ্যাস করানোর লাগিয়া, কারণ আল্লাহ তো জানে আস্তে আস্তে তান্ডির 1 মাস রোজা রাহান লাগবো। আজকা যদি 2 মহিনা ফোজা দেয় তে লইতে পারতো না। এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 ফোজার পরিমাণ বাড়ায়। আজ লইছে 8 মণ, কালকা লইছে 15 কেজি কইরা 30 কেজি, এরপরের দিন 1 মণ। বারের ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায়।
আল্লাহ বড় বুদ্ধি। আল্লাহ প্রথমে দিল সাউমে, এই যে সাউমে বীজ, যে আসাউল এই বীজে আয়ামে বীজ, 3 দিনের রোজা, মাসের ভিতরে ঐচ্ছিক, পাল্লা থাকো না পাল্লা নাই, থাকলে সোয়াব না থাকলে গোনা নাই। সাহাবারা 3 দিন রোজার অভ্যাস করে লাইছে। এরপরে নবীজি গেছে মদিনায়, সুবহানাল্লাহ কয় না? গিয়া দেখে ইহুদিরা রোজা রাহে মহরমের 10 তারিখ। নবীজি গো তারা কি রোজা রাহে? কয় তারা মুসা নবীর কথা মনে করে আসে একদিন রোজা রাহে। কয় মুসা কি তারা আফননি? মুসা হইল আমার ভাই, আমার ভাই, আমার আফন মানুষ হইল মুসা। তারা মুসা নবীর ধর্মনে ঠিক রাখছেনি, তারা এখানে ফেসফুস লাগাই লাইছে। আমার ভাই হইল মুসা, রোজা রাখলে আমি না রাহাম। আবার আল্লাহর নবী একটা করে রোজা হগলে কইছে বাধ্যতামূলক রাহ। আশুরার রোজা, মহরমের 10 তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা। এবার সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও 1 দিন রাখে, আমরাও 1 দিন রাখলে কেমন হয়? নবীজিকে আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, অথবা আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, 3টা রোজা লগে মিলাইয়া রাখো। একটা রোজা ওই আশুরার রোজা রাখা মাক করু, লগে একটা মিলাইয়া রাখো, এটা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ কয় না? তাহলে প্রথমে দিছে এই যে কি কয়, এই 3 দিনের রোজা, এরপরে দিছে 1 দিন বাধ্যতামূলক। এরপরে কোরআন শরীফ আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রোজা ফরজ করে দিলাম, তোমরা সবাই রোজা রাখবা, কেউ বাদ যাইতে পারতা না, তবে একতারা বাদ আছে। একটু সুযোগ দিছে আল্লাহও। এই জায়গাটার মধ্যে ধনীর পক্ষে গেছে গাও। আল্লাহ কইছে ধনী যারা, তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা গরিব মিসকিনরে খাওয়াইলে রোজা না রাখলেও সারবো। এইরকম একটা বিধান ইসলামের প্রাথমিক জমানায় ছিল। যারা ধনী মানুষ তারা রোজা রাখবো, দাঁড়াইয়া টেহা দিলে একজন মিসকিনরে খাওয়াইলে তারাও এটা পারবো। এটার এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা, যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, যাওয়ার পরে গিয়া সেরে তো মদিনায় তো মুসলমানরা নবীজির লইয়া নাচতে আছে, কুলো তুল্লা লাইছে, ছোটো ছোটো ফলা পাইনে রাস্তাত কান্দাত খেলি রইছে, মারতে কইয়া জাহি লইয়া পাহাড়ও গেছে, পাহাড়ি ফুল ছিড়াই না। নবী যেই রাস্তার যাইব 2 রাস্তার সাইডে দাঁড়াই রইছে, নবীর দিকে ছিড়াইয়া ছিড়াইয়া দেয়। আবার কবিতা কয়, গান কয়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা বাদা লিল্লাহ হিদা। সুবহানাল্লাহ। এখন মক্কাতে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা গোয়েন্দা পাঠাইছে, কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা, তারা মোহাম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি চাইয়াইও, এটা চাইয়াইও, এটা দেখাইও কি ব্যবহার করছে। এখন নবীজিরে লইয়া যে ভাগল হয়ে গেছে গা, বেরিয়েছে নবীজির এক নজর সাউনের লেগিয়া দাঁড়াইতে জিগেছে নবীজি কোন রাস্তা দিয়া যাইব। তা তারা আন্দাজ করে গেছে, কহেন দিয়া যায় কইতাম পারতাম না, তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বেরিয়েতে এই জানালার কান্দাত খেলি রইছে, আউলির হেগুল, বেড়ার হেগুল খেলি রইছে। নবীজি যাইতে লইলে যেন একটা নজর দেহে, সুইটটা ফলা পাইনে ফুল ছিনাইয়া দেয়, গান গায়। বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুল্লালায়, সামনে বেড়ায় ফিসে বেড়ায় স্লোগান হইতে আছে। এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা, তারা গিয়া কইছে আবু জেহেল, আবুল আহাব, সাহেবা, তারার কাছে নমুনা খারাপ, মদিনার মানুষ নবীরে ফাইয়া পাগল হয়ে গেছে গা, আমরা গিয়া বেড়ারে ফাত্তর মারলাম, রাস্তাত কাড়া বিছাইলাম, আর হেতারা গিয়া এবারে ভাইয়া পাগল হয়ে গেছে, নমুনা খারাপ, তারা বুঝে বিল্লা লাইব। এখন আবু জেহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, মিটিং ডাক দিছে, এই বালিনা গ্রামবাসী সব আসো। সবাই ডাক দিয়া কয়, অহন যে দুলালপুরের তারা আপনাকে মারতো ধরে যাইতাম লইলে, অহন কিতা কর, আবার দুলালপুরে বান্যা নিলাম গেলে আমার কথার পরে দেখো উদাহরণ না বুঝনের লেগে কইতে আসি। দুলালপুরে বান্যা যে আমরা বৈজ্য অহন কিতা কর, কয় বৈজ্যর অহন আমরা লড়, সবাই রেডি হই। তখন আবু জেহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে, এবার আর তো সকলে লইয়া লুপ্পালুপ্পি করতে আছে, পাগল হয়ে গেছে গা। এবার যদি খালি আঙুলটা ইশারা দেয়, সকলে এই ফেল দৌড় দিয়া লায়, আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দিয়া লায়। তখন এবার যদি কয় কুবা, তাহলে তো ফাটা ফাটা খুব শুরু হয়ে যাবে, কখন কিতা করো। আর এবার আর আমরা যে নির্যাতন করছি এটি তো মিছা কথা না। এবার আর রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখছি, তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি, উডেন নারী বুড়ি
এবার আর মাথার উপরে সাফাই দিছি এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মানুষের লগে এ আন্দাজে তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে ও মক্কার তার আমার লগে এইটা করছে আর মদিনার বেড়াইতে শুনছি সব সেইটা উল্টা আইয়া ফিটা শুরু করে তো একটাও তো বাঁচতাম না কিতা করো আপনার একটা বুদ্ধি করেন আমরা আগে আগে মক্কার তারা মদিনায় রন গিয়ে আক্রমণ করে লাই তো কারা কারা যুদ্ধ যে বাড়িও তো সবাই নাম লেখাইতেছে নাম লেখতে 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 লেখা হয়েছে 998 900 ঘুমাইলেছেন সব তফাজ্জল কাকু ঘুমাইলেছেন ও ইয়া 900 আরে কথা কনা দৌড় 998 এটা যে অহন কইলেন 3বার 4বার শিখাইলেন গীতা আবার কোন 998 হয়েছে সকলের নাম লেখছে মোটা মোটা তাজা তাজা কুবাকুবি করতে পারে বালা ট্রেনিং আছে অস্ত্র শস্ত্র আছে এইরকম 998 জনের নাম লেখছে খুব খেয়াল করেন 998 লিখে সরছে পরে সালাক ফলাফল করলাম হ্যাঁ ও আছে সালাক একটা খেরিয়া কয় ও আবু জাহেল আবুল আহাব আপনারা তো দুইজন আমরা নেতা 998 জনের নাম পড়েন তো 998 জনের নাম পড়ছে দেখেন আবু জাহেলও নাই আবুল আহাব নাম নাই নেতারার নাম নাই কথা তখন আরেকটা মনে পড়তে চাচ্ছে এটা কিন্তু ফরে আমি খারাপ তো 998 জনের ভিতরে আবু জাহেলের নামও নাই আবুল আহাবের নামও নাই ফলাফানি জিগের দুটোকে বেহতার পাইছে বেহতার পাইছেন আমরা কুবাকুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন কি বেহতার পাইছে আমরা সকলের 150 হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইক যাবেন কি বেহতার পাইছেন আমরা রে ঠিক নি রে আমরা আপনি 150 হালাই আপনি কই যান এটা জিজ্ঞানের সময় পাইছে না ফলা পাইনি এখন এই 998 জন হেতারা টাইম পাইছে জিগাইলিস টাইম পাইয়া হেতারা জিগাইলিস আপনি কথা কইতেন না কথা দিকন না ওই 2-3 জনে ঘুমাইয়া পুরো 100 ঘুমাইয়া উঠতে আসছে মাহফিলদার আমি তো কই কি তার আমার ঘুমে ধরে গেলে দিনও মাহফিল দিও তো বিপদও পড়লাম দা আমিন কন কতজন না আবু জাহেলের নাম আসেনি আবু লাহেবের নাম আসেনি এই আমরা নেতারা বুধই সিটারি হ্যান তো হিকছে রে রে এই 2 নম্বর ইতি বুধ হ্যান তো হিকছে আরে নেতার নাম লাগবে আগে এরপরে না করবিন না সকলের নাম লিখে বই হয়েছে কুবাকুবির ডরে তোমার নাম লেখো না এমন ফলাফানে দেখে রিলিজ সিগারেট দিয়া আপনার নাম কো হ্যাঁ বেহতার মনে করছে নাম লেখ অন আবু জাহেলের দেখছে রুমও লাগা আরাপ লেখ রে আমার নামও লেখ এখন আবুল আহাবে কো আমারটাও লেখ এখন হইছে কত আর কথা করা লোক ঠিক আমার কি আপনার নতুন দেখছেন তো এই আওয়াজটা করলে না ওয়াজটা ভালো হয় কতক্ষণ পরে তো আসরে না জানি দিয়ে বসারছে তো হাফ তো ওয়াজ আওয়াজ করেন জুড়ে এখন হইছে কত আরো জোরে কত তখন হয়েছে 1000 ওই যে এখন আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দানও যে যায় কমালা কহেন দিয়া কি বিপদ আইয়া কিতা কর তে আর বুদ্ধি কুলাইছে না কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে করলাম কোরআন শরীফ আয়াত নাজিল হইয়া দিছে আবুল আহাবে যে নবীজির ইটা দিছির কইছে লিয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে ইটা দিছির ফাত্তরটায় নবীজিরে চিনছে আবুল আহাবে চিনছে না ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুইরা গড়াইতে 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 কইরাইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে কিন্তু ফাত্তরটা গাও লাগছে না মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবী চিনে নাই আল্লাহর পাথর নবী চিনছে সুবহানাল্লাহ কত এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি বিচার দিছে আল্লাহ আমার আফন চাচা আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না আমারে তো তোমারেও তো মানে না আমারেও মানে না এবার আবার আমারে ফাত্তর দিটা দিয়া মোহাম্মদ তাব্বালা কিয়া মোহাম্মদ তাব্বালা কইয়া জঘন্য একটা গালি দিছে সকলের শোনাইয়া আর সকলে এটা আইসাইসি করছে এটা তোমারে জানাই রাখলাম জানাই রাখছে কারে বাংলাদেশের থানার জানাইলে এটা আবার মামলা হিসাবে যায় এটা আবার যায় নিম্ন আদালতে এরপরে যায় জজ কোর্টে এরপরে যায় হাইকোর্টে এরপরে যায় সুপ্রিম কোর্টে এরপরে যায় আপিল বিভাগে
কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, বিচার দিলে এইসব সিস্টেম টিস্টেম নাই, ডাইরেক্ট হিট, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। নবীজি ডাকটা দি শুনছে নাকি শুনে নাই? আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? অন বিচার তো দিয়া লাইছে আল্লাহ রে। আল্লাহ ডাকে ওই জিব্রাইল করে, আল্লাহ আমি দিয়ে আপনার ফিসে দিয়া, আরে এখন বয়টা তোর খামাছে না তোর, আল্লাহ আপনি কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে লাই, আমারে আপনি যেই ক্ষমতা দিছেন, আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয়? কত আরেকটা মনে পড়ছে, ইউসুফ নবীরে যখন 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে পানির, এটা শুনছেন না আপনারা ঘটনা? ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহে দিয়া ছাইড়া দিছে, তাইলে বোঝা গেল কুয়ার উফরেতে পানি পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগবে? আধা ঘন্টা, 5 মিনিট, 1 মিনিট। চুপ, এই কাপটা যদি আমরা আজকে সেকেন্ডের ভিতরে যদি আমরা সারি ফট করে ফোড়ে খালি ঠুন করে আওয়াজ হবো, কাপটা নাই, ঠিক নি রে? 10 ভাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া ছাড়ছে, সারনের লগে লগে তো ফোটেছে, কেউনের কথা না, হেগুলটা 10 ভাইয়ে ছাইড়া দিছে। আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে, আল্লাহ আমি তো এখনো কত ইউসুফ নবীর যে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ছাইড়া দিল, যদি পানিত পড়ে তাইলে কাদা আছে, বিচ্ছু আছে, সাপ আছে, ধ্বংসন করতে পারে। আমার ইউসুফ নবী পানিত ফড়নের আগে কুল হলো। জিব্রাইলে মুচকি হাসি দিয়া কয়, টেনশন করেন না, আমার কুল হয়ে আছে। এটার নাম জিব্রাইল। এই ফেরেশতার নাম কি? এই জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীরে যেতে গালি দিল আবুল আহাবে, ওখান থেকে একটা রায় দগুদুল দিয়ে শোনাই দেওয়ার লাগে। নবীজি কাঁদতে আছে, লগের সাহাবারারও মন খারাপ। এগুলো নবীজি বইয়া রয়েছে, সাহাবারা বইয়া বইয়া কইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দেখে আপনি সাইরা দিলে ধরা লাইতাম নি? আরে না, এখন পারতাম না, আমরা মাইনরিটি, তারা হইলো মেজরিটি। ওখান তো এমনি আলু খেতে ঘুমাইতে লাগে, তারপরে কলা মুড়ার সিফত ঘুমাইতে লাগে, নিজের বাড়ি হালাই হৌর বাই, হৌরের ঘর হালাইয়া চাষ তো হৌরের ঘর হ্যাঁ বাড়াইয়া দিছে, এটা বার করে না। কয় দিন আইব, দিন আইব, দরজা ধর, আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি। বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে। এমন টাইমে জিবরাইল সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী কয় জিবরাইল কে রে ইসলা? কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছেন? সুবহানাল্লাহ কোন দাও তো বিচার নেমন হোনাই রাখছি আর কি, আমার যে ফত কইছে আমরা চাচা, এটা আমরা জানাই রাখছি, কোনো বিচার না। কয় রায় দোয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না রে, কই ওয়াজ করতেছি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগবে, লইয়া ফোরন লাগতো না। বিচারের রায় আইয়া পড়ছে, এটা লগে লগে সুবহানাল্লাহ কই একজন আরেকজনের লগে বাড়ি খেয়ে লাইবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বিচার দিছে, নবীজিকে আমরা জানাইছি, কয় বিচারের রায় দোয়াইছে, কয় কিতা? এবার নবীজিরে আল্লাহ ডাক দেয়া কয় বিচারের রায় হচ্ছে না? কয় না। এবার নবীজি জিবরাইল কয় আমরাও পারি, আমরাও পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? আবার আবু জেহেলের নাম লেখা হয়েছে, কথা মনে আসেনিও? আমার কথা মনে আসেনি? আবু জেহেলের নাম লেখাতে নাম হয়েছে 999 জন। এখন আবুল আহাবে কয় আমার নামটাও লেখ, হয়েছে কত? 1000 হয়েছে। পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেখাইলাম, আর মোহাম্মদের খোদাই যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার 2 হাত বিলে সুইরা লাইব। এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে, ওখানে আমার জাগা মতো যুদ্ধের ময়দানে ফাইলে যে ফাতা ফাতা খুব দিয়ালায়, সিহুন জিংলা দিয়া যদি করে ফাতা ফাতা কি চালায়, ওখানে আমি কিতা করতাম রে, নাম দো লেহাই লাইছি কিতা করন।
আবুল আহাবে দুম ধরে বুদ্ধি করে বইয়া রইছে, সবাই নাম টাম লেহানো শেষ হয়েছে। আবুল আহাবে কয় কথা আছে, কি আছে? কি আছে? নাম তো লেহানের বেলা লেহাইছি, কি আছে? কথা আছে। তো সকলে কয় আপনি নেতা মানুষ শব্দ কথা কইতেন না, কথা কইব না, কি কথা? কয় কথা তো বেশি কিছু না, এই যে আমরা সকলে মিলে যে নাম লেখলাম, আচ্ছা মনে করো আমরা লোক দেওয়ার 2-4 জন না, লোক হইল 1000, এর ভিতরে যদি কেউ শুনবেলা না থাকে, হ্যাঁ হঠাৎ না তালিকা নই সহ যুদ্ধে যান তো 3-4 দিন পরে, তো এর ভিতরে যে কেউ ফেটেও শুকিল, কেউ মাথা ব্যথা করলো, কেউ কজ্জা সিমা দিয়া রইল, ওখানে এটা কিতা কর? তো সকলে কয় আচ্ছা আপনি আরে ফলাফান কোথাও। এবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে, তখন সকলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছে আপনি এই বুদ্ধিটা দিবেন, কি থাকো আপনি এই বুদ্ধি দিবেন। এখন আবুল আহাবে আমার কাছে একটা বুদ্ধি আছে, মনে করো তার তো ভিতরে নাইয়া শিখতে আছে, তা কায়দা করে আনতে আছে আর কি। মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে, তো একটা কাম করবো, তো কিটা করবো, তার বদলি একজন লোক দিব টেহা দিয়া, যুদ্ধ তো যখন লাগবো 1000 ঠিক রাউন্ড লাগবো, এটা কমান যাইতো না। তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে, সকলে কয় আইন ফাঁস, তোমরা সব 1000 লোক আইবা, কেউ যদি এর ভিতরে শৈলবেলা না থাকে তো ওই লোক এলাম সে একজনের বদলে একজন লোক দিবা। আবুল আহাবের তো নাইয়া শিখতে আছে তাপবাতি আদা, ফাইলে তো জায়গা মতো খিচ্ছা লাগবো, এই তাপবাতি আদার কারণে আবুল আহাবের নাইয়া শিখতে আছে। আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা, মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই দিলাম, আমার তো শৈলবেলা থাকতো না, বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম, কারবার দেখবা করাইলাম, যুদ্ধের আগের দিন দেখবে একটারে ডানা ধরে দেখাটা করাই দেয়, শৈলবেলা না কয়। তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রইছে। যেই দিন সকলে ডাক দিছে সব কাবা করে কাছে আসো, এখন যুদ্ধের ময়দানে রওনা দেওয়া হইব মদিনায়, বদরের প্রান্তরের দিকে আমরা রওনা দেব, সব রেডিও। আবুল আহাব সকলে আইসে, আবুল আহাবের খবর নাই, দেখা যায় আরে সকলে দেয়ালে আবুল আহাব বাইসাবি যাইছে না। এবার একটা বেহা হইয়া বাপ ধরিয়া একটারে আত ধরে লইয়েছে, আইনার সাথে শৈলের নমুনা খুব খারাপ, যে কোনো সময় খেলাতে ফুটে যে কিতাম ফারি। তো সকলে কথা কি তাহলে এত টেনশন করেন না, আপনি শুনবেন আপনি জান দিয়া লাগবেন নিহি, ওই আইন অনুযায়ী আপনি একজন লোকজন লোক লই আইছি বুঝ করে, আগে বুঝ করেতে লই আইছে আনছে গাড়ে। আবুল আহাব আসল সুদের ব্যবসায়ী, এই সুদের ব্যবসায়ী এইতে মাসে মাসে একখান তো সুদের টেহা লয়, 1 তারিখে আটকাল আড়া দিছে, পুরা টেহা ফেরত দেওয়া লো। ভাই আমি মাসে কিস্তি কি আমার ভাত গেছে, আমি প্রতি মাসে মাসে দিয়া যাইতেছি না, তো আপনি আটকা সাপ দিলে আমি পুরো টেহা দেন কেমনে? না দিতে পারলে যুদ্ধ যাইবা, না দিতে পারলে যুদ্ধ যাইবা। তো হ্যাঁ তো বিপদও পড়ে চিন্তা করবো, আমার দ্বিতীয় টেহা যখন দিতাম পারতাম না, এই হ্যাঁ দৈরাই দেখারা করাইস। সিটার কি এক জাতের সিটা? আপনারা যে কন যে বাংলাদেশে তো সিটারের লোক, সিটার তো আমিও আছি, সিটার কি হুদা বাংলাদেশ? আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাবে একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমার দাওয়াত দিছে, তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে, 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তো তারা দেখছে লম্বা পঞ্জাবি হুজুর মানুষ, এবার রাহুল ফোতা থাকলে এই গীত হইব, তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত ভাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রয়েছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার আমি জানি কেমনে রয়েছে। কনসান ভাই সাহেব আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রয়েছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেস্তারা তো ভাগ করে দিছে সাইয়া রাহনের লিখে। আই তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। আই তুমি ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি মালদ্বীপ, কয় জি আল্লাহ। আমি মালদ্বীপ তো শুধু আছে ফারাম, আমি আবার 7-8 জানি যেহেতু, 7 মাত্র দুটো গেল, হ্যাঁ ফারাম মালদ্বীপ, আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কায়, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে আসছে। এক ফেরেস্তায় জিজ্ঞাসা, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফার তোমরা পারবা, এটি আমাইয়ে লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লাগিয়া আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কই এর লাগিয়া বাংলাদেশটা ও হনর হইছে, না হইলে বাংলাদেশ থাহনের কথা না, ঠিক কিনা? এত বাটফার মানুষ হইতো পারে, নাউজুবিল্লাহ কইতেন না?
আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি, বাটফাট সব হ্যান পাইছে। অন আবুল আহাবে আইয়া সেটা কৌশল বলো না তো, যাইতে না পারলে লোক দাও, তো লোক তো লইয়া গেছে, লোক দিছে। কারণ আবুল আহাবের চিন্তা ছিল, আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আমি আবুল আহাবের ঘটনা শেষ, আমারে কোনো এমনি ছাড়তো না। এর লাগিয়া তারা এই এই আবুল আহাবে নিয়ে লোক দিছে। এখন 1000 লোক হয়েছে। কয় হাজার? আমার কথা কেন, কয় হাজার? 1000 লোক মিল্লা সেটা গেছে। ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজা যখন ফরজ করে দিছে, দিয়া সেটা কিতা কইছে, কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়, এই জন্য রোজার মাস ফরজ করছি। আমি খেয়াল করে দেখছি সাদেক ভাই, আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে ওকে পুরাটা হুবহু মিলছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই। তো এবার বালি নাই মাহফিলও যারা আছেন সবাই আত্মুল্লাহ সাক্ষী দেন, আমরা আল্লাহরে ডরাইনি। স্যারে কেটে কেটে আত্মা রাখছে স্যার, তোফাজ্জল কাউকে 1 হাত তুলছে, হল 2 হাত তুলছে। হ্যাঁ আত্মামাও, তাহলে আমরা আল্লাহরে ডরাইনি। কি শুরু করছো তাহলে বইয়ে বইয়া? হ্যাঁ আমরা আল্লাহরে ডরাইনি। আচ্ছা আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাইতাম তো দেশটা ভালোই চললো, তো ভালো চলে না। আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহরে ডরান। তো এই সুইটটা ফোলাটা রোজা রাখছে, শুরু নাতিয়ে রোজা রাখছে, দাদিয়ে ফুডিং বানাইছে, মায়ের শরবত বানাইছে, দাদাই গিয়া বাজারতে সিহন জিলাপি আনছে, কত আদর যত্ন চলতে আছে। ইফতারের আগে দিয়ে তার কলজাটা ফাটে ফাটে, তো দৌড় দিয়ে গ্লাসটা লইয়া কয় খেললাম। তার মায়কে ফুট 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 আর ধরে রে সারে কষ্ট করে রইস, এই 2 মিনিট যখন আজানটা দিয়া লাগবো, তে ডরায়, তার মায়ে ডরায়, তার বাহে ডরায়, তার হৌরে ডরায়, তার দাদায় ডরায়, তার দাদিয়ে ডরায়, সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা 1 মিনিট আগে তে দৌড় দিয়ে দেয়া টেলিভিশন সারে, তে দৌড় দিয়ে বারান্দার দিকে মসজিদে আজান হয়নি, তাইলে বুঝা গেল আমরা বারবার ঘড়ি চাই, টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি, মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি। আজানটা দিলে খানা শুরু হইব, অথচ সামনে শরবত আছে, মজার মজার খাবার আছে, একটু আমরা খাই না। কোনো পাহারাদার পুলিশ র্যাব গোয়েন্দা কিচ্ছু নাই, তারপরেও আমরা খাই না, কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ তো এটার লেগে রোজা দিছি, কারবার তো করাই লেছি আমরা। আল্লাহ যেটার লেগে দিছিল এটা তো করছি, কর আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সেহেরি খাইতেন উঠছেন, আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন, আপনি সারা জীবনের অভ্যাস কলা দিয়া খাজুরের গুড় দিয়া মাহা দিয়া 2টা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া খেজুরের গুড় দিয়া বাতরি মাইকা দুধরা দিয়া মাত্র নলাটা এমনি প্লেটতে লইয়া এই জায়গাটা তাইছেন পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কথা যে সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এখন নলা কি উপরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলারে উপরে যায় না, নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোহানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা, ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে, ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে, ফাইলাত খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেহে না? আমরা তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাত খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় কুদ্দুচ্চা রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে, কুদ্দুচ্চার ফুটে রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। বাপ বদলাইয়া আইয়া পড়ছে। আমি যে নাগাইশ বাড়ি আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি হন কেউ বাপ তুল্লা গালি দেই, আপনারা রাগ হইয়া যাবেন গা, সেটা যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে, আর আপনি নিজের বাহান্নাতে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এটা কিটা করেন আপনি? হুবের বাট ফার আপনি কুদ্দুচ্চার ফুট রইসার ফুট কোশ্চিন কিনতেন আপনি? ফুট হইল কুদ্দুচ্চার, জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রইসার ফুট। তার তোরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রয়েছেন? আপনি তো জিজ্ঞান দরকার আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেরিয়েতে বোধহয় কইতে আছে, আজ জাফি আফিসা বুজুরে ধরছে বেড়াইতে, বেরিয়ে বেলা বেড়ি আলমগীরের বউয়ে ময়নলের বউ কইয়া বুদ্ধি আইয়া পড়ছে না বেরিয়ে।
আমি তো আল্লাহ কইসাম আম্মা গো আলমগীরের বউয়ে আপনি ভর্তি আলমগীরের ঘরে গেছেন কি আপনি মনুল্লার ঘরে না যাবে আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ জাল ভোট দিতেন গিয়া আমি বুঝি না এত বেহতারও তফাজ্জল কাকু এত বেহতার মানুষ আমরা হইলাম কেড়ে এমপি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব আমি কেড়ে বাপ বদলাইতাম আমি কেড়ে সবাই বদলাইতাম ঠিক কিনা কম এত কমা হল আমরা আবার বেড়াগিরি দেখাই বুঝতে পারলা তুমি সিইওরও তো বুঝো না তুমি ঠিক কিনা কও এমপি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব নম্বর হইলে আরেকবার হইব চেয়ারম্যান হইলে আরেকবার হইব আমি গিয়ে ভাব বদলাইয়া ভোট দিতাম কিনে আরে গুফনে দিল তো এক কথা 5 জন আছেন বইয়া রয়েছে তারা সাক্ষী রেখে দিতে 2-4 ফুট কইছে নাদান 500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও ভাব বদলাইলাও জামাই বদলাইলাও তোমরা আবার কই সুইটটা সেটটা মানুষ হয় না কেরে তা কার ফুট এটা বিচাইরা বার করন লাগবো না মানুষের বগেম রে তুমি ফয়লা দিছো 2-4 বউ আর কতক্ষণ পরে গিয়া দিছো রইসার বউ তুমি কয়বারের বউ হইছে একদিনের ভিতরে এটা তো হিসাব মিলার লাগবো ঠিক নি রে এই উচিত কথাটি কইলে আর বালা না বালার দরকারও নাই বালা লাগতো না বালা হইয়া চাইছি হুদ্দুদি ফাও এটা হইতো না কদ্দুর চিন্তা করে আপনারা আমার ঘরের মানুষ সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করন লাগে আপনারা সেই তুলনায় আমার উড়ানের মানুষ উড়ানে আর আমরা একজনে ফিরতর একজনে হুমুক দূরের এইরকম মানুষ আমরা আমি না কইলে এই কথাটি কইব কেটা কেউ সাহস করে কইব এই কথাটি সাহস করে কইতো না ডরাইব মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে আমার কোনো ফেস ফুস নাই আমি যদি বাইনা 6 মাসও থাকি আমার এই জিগাইনা নাই যাইবেন কবে ঠিক কিনা কম জিগাইনা নাই বেড়াই চিনিয়েছি আমি সুতরাং একটু চিন্তা করে আব্বা চললেন একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে চললেন একটু চিন্তা করে চললেন নিজের জীবনটারে নিজে কুড়াল দিয়া কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করেন না নিজের জীবনটারে নিজে ফানা ফানা করেন না আল্লাহর হস্তে আল্লাহর ভয় যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন ঠিক এমন করে সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন আপনি চলতে 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 একদিন মরে যান এই মরাতে উঠতে আইবেন আপনার নিয়ে যখন কাফন পড়াইয়া দাফন করবো মাটির উপরও সকলে দেখবো মাটির কবর আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা মুসলমান এই ভয়টা যার যত বেশি মর্যাদা তার তত বেশি ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার ঠিক কিনা আজ বসো ওটা ওটা করো না এবার সাদা কালা গঞ্জি কেউ যেতে হাঁটে করে দিয়েছো ভাই তুই তাড়াতাড়ি বসো আমিন কর এই লালগঞ্জি বড় অন্ত মাতার না লইয়া রয়েছে অন্ত তুই ইচ্ছা করলে হুটতেই লইতে পারো ভালো করে বল এরা মেরে বাবা গাছে ডুফে আমিন কর ভাই ও এই ভয়টা যার যত বেশি আছে আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে এই ভয়টা যার বেশি তে চুরি করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ডাহাতি করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ফত করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ঝগড়া করতে পারতো না এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিছা কথা কইতো না এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহরে বান্ধা চলবো তে 1 সেকেন্ড আগে খায় না খাওয়াই না বেড়া তে ইচ্ছা করলে মিছা কথা কইতো না তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না তে বুট চুরি করতো না তে বুট ডাহাতি করতো না তে জাল বুট দিত না কারণ তে জানে কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহরে ডরাইয়েন এটাই আমার শেষ কথা এটাই আমার শেষ কথা এই জন্য আল্লাহর এত আয়োজন এই যে রমজান মাস দিছে এই যে আপনারা তারাবি পড়বেন সারা রাত তারাবি পড়বেন সারাদিন রোজা রাখবেন তাহাজ্জুদে এই সেহরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাইয়েন 4টা রাকাত তাহাজ্জুদ পড়া লাইয়েন কোরআন শরীফ যেন বুঝা পড়তেন পারেন একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি তাহলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায় এরকম ব্যবস্থা করবেন কাম লাগলে 2 খতম দিবেন কাম লাগলে 4 খতম দিবেন দহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন সহি শুদ্ধ কইরা একজন হুজুর রাহেদ বক্তব্য ওই যে হাফেজ সাহেব রাখবেন তারাবি ফরনের লিগা এবারের কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম কইরা
আগের সুরা কেরাত্রি একটু রিনিউ করেন যে ঠিক মতো হয়নি, সুবহানা রাব্বিয়াল আজিমটা হয়নি, সুবহানা রাব্বিয়াল আলাটা হয়নি, আমার ফরাদি সুরা ফাতেহাটা হয়নি, সুরা এখলাসটা হয়নি, আত্মায়াতুটা হয়নি, দোয়ায় কুনুদরা হয়নি, এটা একটু মিলেই ঠিক করে লাইয়েন। এই ভয়টা যার অন্তরে আছে তে হইল প্রকৃত ইমানদার, ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা, যদিও দিনের বেলা মাহফিল অকরে সত্য, আমি দেওয়ানের বেলা দিছি, আমিও ডরে আসলাম। বান্যার তারা কাজ কাম আছে, খেত আতানি মাতানি নিরানি আছে, ইডি খেত লাগাই নিছে, এডি জানি রে অকরে বেইজ্জতি অল্লাহ বাজ্জা। আপনারা যে ইজ্জত দিছেন আমি খুব খুশি। আমি আল্লাহর কাছে তারে বল না, তা আমার খুশি ভাইয়াতে উঠতে লাগছে তো। আমি খুব খুশি হয়েছি। আপনার বান্যার মানুষ, দুলালপুরের মানুষ, এগুল দিয়া সিঙ্গারসরার মানুষ, যারা দৌড়ে আইসেনও আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন, আমার ইজ্জত হয়েছে। আমার এই দেখে আপনারা হুন্না আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য। আমি আমার তৌফিক অনুযায়ী করলাম। আমার মনটাই কেড়ে জানি আমার সাক্ষী দিতে আছে, আজ যার মাহফিল দেয়া আল্লাহ কবুল করে আলাইছে।